চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা এঁচড় দিয়ে বানাচ্ছি। আর এঁচড়টাকে আমি একটু বড় সাইজ রেখেছি এখানে, তো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নুন আর একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়েছি। এদিকে যতক্ষণে এঁচড় সেদ্ধ হচ্ছে, অন্যদিকে আমি এখানে চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টার উপরে ভিজিয়ে রেখেছিলাম। এটাই আমি একটু জল দিলাম, সাথে নুন আছে আর গোটা গরম মশলা দিয়েছি। দেওয়ার পরে এটাকে কিন্তু আমি ভাতটাকে বসিয়ে দিলাম যাতে ভাতটা হয়ে আসে। ততক্ষণে কিন্তু এদিকে আমাদের এঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে রেখে দেবো। আর অন্যদিকে ভাতটাও কিন্তু ততক্ষণে রান্না হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছি এখানে 80 থেকে 90% মতো কুক হয়ে গেছে ভাতটা। এটাও কিন্তু আমি জল ঝরিয়ে রেখে দেবো। যাবো এবার মেন রান্নাতে। একটা বড় পাত্র নিয়েছি, সর্ষে তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো এখানে তেজপাতা, গোটা গরম মশলা যেটা একটু আমি থেতো করে নিয়েছি ফ্লেভারের জন্য, দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা মানে পেঁয়াজ কুচি, সাথে একটু নুন। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, নরম হয়ে গেছে পেঁয়াজটা। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দেওয়ার পরে আরও 2 মিনিট কিন্তু এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এটা কিন্তু আগে থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম। তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে বিরিয়ানি মশলা। সব কিছু দিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। মিক্সির বাটি ধুয়ে দেখো সামান্য একটু জল দিয়েছি, খুব বেশি জল না, সামান্য একটু জল দিয়ে আবারও কিন্তু মশলাটা আমি বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। তো এটা একদমই অপশনাল, আমার কাছে ছিল বলে আমি একটু দিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা ওই এঁচড়টা আর আলুটাকে একটু বড় সাইজ কেটে এটাও কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, জল ঝরিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে এরপরে কিন্তু বেশ কিছুক্ষণ এবারে কষিয়ে নেব সব কিছু। নুনটা দেওয়া হয়নি, তো এখানে আমি স্বাদ মতো নুনটা অ্যাড করে দিলাম, সামান্য একটু জলও দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ এবারে সব কিছু আমি কষাবো। কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এরপরে এর মধ্যে জল দিয়ে দেবো, অবশ্যই এটা গরম জল দিচ্ছি। তো এটাকে দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু এবারে এর মধ্যে সামান্য একটু ঘি আমি অ্যাড করব। তারপরে দিয়ে দেবো ওই যে ভাতটা আমি প্রথমে রান্না করে রেখেছিলাম, সেই ভাতটা পুরোটা এটার মধ্যে দিয়ে একটু সমান করে দেবো। দিয়ে দেবো ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা গোটাই আছে, আমি চিড়ে দিইনি। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো ছড়িয়ে, সাথে দিয়ে দেবো বেশ কিছুটা বিরিয়ানি মশলা দেওয়ার পরে অল্প একটু ঘিও এটার মধ্যে অ্যাড করে দেবো। আর সাথে দিয়ে দেবো একটু কিশমিশ, এটাও কিন্তু অপশনাল। তো সব কিছু দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে এটাকে মোটামুটি লোতে রেখে দেবো 20 থেকে 25 মিনিট। আর গ্যাসটা বন্ধ করে আরও 10 মিনিট আমি কিন্তু ওইভাবেই ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যাতে বিরিয়ানিটা প্রপার তৈরি হয়ে যায়। তো আজকে বানাচ্ছি এঁচড়ের বিরিয়ানি, এতক্ষণে সবাই বুঝতেই পেরে গেছো। তো যাই হোক, এখানে বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করবার পালা। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে, চেক আউট করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছি, এরকম অনেক রেসিপি আমার পেজেতে পেয়ে যাবে। কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো, এটাই ছোট্ট রিকোয়েস্ট। তো যাই হোক, ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।